ভাই আমার থেকে পেঁয়াজ নিচ্ছে, ভাই ভালো আছে, দামে পেঁয়াজ নিচ্ছে, কোনো দাম কম করিনি। আপনাদেরকে লাগলে আমাদের সম্পর্ক করবেন, একদম একদম দাদা। ছোট ভাইও বসে আছে এইখানে, ছোট ভাইও বসে আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও চ্যানেলে, কেননা এর আগেও আমি ভিডিও করেছিলাম, তো অতটাও ভালো করতে পারিনি। তার জন্যই আমি আবার কন্টিনিউ করলাম। মোবাইলটাও ভালো ছিল না, তাই একটা ফাইন্যান্সে মোবাইল কিনলাম, কেননা এই যে ফোনটা থেকে শ্যুট করেছি, এই ওপো 27 5G, এই ফোনটা আমি ফাইন্যান্সে কিনেছি। এটা থেকে আমি এখন ব্লগ করা শুরু করব। আশা করছি তো এই ভাইটিকে তোমরা সাপোর্ট করবে, ভালোবাসবে, ভালোবাসা দেবে। তো আমার এই চ্যানেলে রেগুলার লাইফস্টাইল ভিডিও আসবে। আমি কি করি না করি, ঘর বাড়ি দেখাবো, কাজের সাইডেও দেখাবো, টোটাল যাবতীয় জিনিস দেখাবো, বোঝানোর চেষ্টা করব। প্লিজ এই ভাইটিকে একটু সাপোর্ট করো। তো আমি এখন দেখতে পাচ্ছ, এখন ওই বাগানের দিকে একা চলে এসেছি। আমার আশেপাশে এখন কেউ নেই, তো আমি এখানে একা একাই ভিডিও শ্যুট করছি। কারণ যেহেতু আমার ফার্স্ট ব্লগ, বাড়িতে আমি এখন দেখাবো, যে আমার ঘরটা দেখাবো, তা ঘরে কি কি আছে দেখাবো। তো আজ সারাদিনটা কী করবো তোমাদের কাছে আমি শেয়ার করবো। আশা করছি তোমরা ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলো, এখন আমি এখন দেখতে পাচ্ছি বাগানে এসেছি। তো আমাদের বাড়ির এই এখন বাগান দিয়ে যাচ্ছি বাড়ি, কেননা এখানে সব দেখতে রাস্তাঘাট হয়ে গেছে, সব ঘরবাড়ি হবে। তো তাই এরা এগুলো সব কেটে দিয়েছে, গাছপালাগুলো। এখন আগে আমরা এখানে আম গোড়াতে আসতাম, তো এখন আর অতটা আসা হয় না। এদিকটা দেখতে এই সামনে, এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে সব গাছপালা ছিল, ভর্তি ছিল। তো এগুলো সব কেটে দিয়েছে, কারণ এখানে সব ঘরবাড়ি তৈরি হবে। তো তাই তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জায়গাটা পুরো একদম ফাঁকা করে দিয়েছে। আর এদিক থেকে আস্তে আস্তে করে, এদিকেও আস্তে আস্তে করে সব কেটে খালি করে দেবে আস্তে আস্তে করে, কারণ এখানেও সব ঘরবাড়ি তৈরি হবে। তাই এটা হচ্ছে খাল। এখানে একটা ছোটো ড্রেন ছিল, তো এখান থেকে এটা মানে মাটি ধসে ধসে পড়ে পড়ে এই একটা খালের মতো হয়ে গেছে। তো জল এদিকে আর যেতে পারছে না, এখানে আটকে গেছে। তো ওইখান থেকে নালার মতো আছে, ওখান থেকে জল পাস হয়ে যায়। তো সামনে একটা বাঁধ আছে বলে ওখানে আর জলটা যেতে পারছে না, এখানেই আটকে আছে। তো গাছ সেখান থেকে সাবধানে যেতে হবে। এখানে নালে এখানে একবার পড়ে গেছিলাম, এখান থেকে একটা বাঁধ ছিল, তো বাঁধটা দেখি জলে বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে, তো এখান থেকে পড়ে গেছি, ভেঙে পড়ে গেছে বাঁধটা। তাই এখান থেকে যাওয়া একটু সাবধানে যেতে হয়, পড়ে গেলে একদম ভিজে চান হয়ে যাবো বন্ধুরা। চলো যাই, পার হয়ে গেছে। ঢুকছে তো তোমরা লাইন। আর ও বসে কি করছো এখানে? ও মাছ ধরার জন্য ওই আটা বানাচ্ছে। ওই যে সামনে পুকুরটা ছেড়ে দিয়েছে মালিক, তাই এখান থেকে বসে সব মাছ ধরে। তাই এখানে ওরা টাইম স্পেন্ড করার জন্য চলে আসে। চলো গাইস, তোমাদের আমি লাইন দেখাই। তো গাইস ফাইনালি আমি লাইনে উঠে গেছি। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এদিকটা হচ্ছে, এই দিকটা সোজা হচ্ছে ব্যান্ডেল টু কাটোয়া। তোমরা যারা জানো বা ব্যান্ডেলের দিকে যারা বাড়ি, কাটোয়ার দিকে যে বাড়ি, তারা বুঝতে পারবে। এদিকটা হচ্ছে মানকুণ্ডু, তারপর চন্দননগর, তারপর চুচুড়ো। ঠিক আছে বন্ধুরা? আর এই দিকটা হচ্ছে ডাইরেক্ট হাওড়া যাওয়ার, এটা মেন লাইন পড়ে, এটা 3 নম্বর লাইন, ওইটা 2 নম্বর লাইন, আর ওইটা 1 নম্বর লাইন। তো ফাইনালি আমি বন্ধুরা বাড়ির সামনে চলে এসেছি। এই যে দেখছি আমার এটা হায়াবুসা, এই হায়াবুসা সরি নিনজা স্টুয়ার, এটা মমতা দিদির সাইকেল। তো এটা বোন পেয়েছিল, তো আমি ইউজ করি। তো বোনদের তো বিয়ে হয়ে গেছে, তো ওরা এখন করে না, তাই এটাই এখন আমি ইউজ করি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাবার বাইক, কেননা বাবা তো 2018-তে গত হয়ে গেছে। তাই মাকে বলছিলাম যে তাহলে বাইকটা বেচে দিই, তো মা বলছে না, রেখে দেবো আবার স্মৃতি, তাই তুই চালাবি। তাই আমি এটা মেরামত করে চালাই। আর এই হচ্ছে আমাদের বাড়ি বন্ধুরা, টালের বাড়ি দিই। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ঘর। জানি না তোমাদের কেমন লাগবে, যা রিয়েলিটি আমি তাই দেখাচ্ছি বন্ধুরা, খারাপ কিছু মনে করো না। আমি আশা করছি আমাকে ভালোবাসবে তোমরা। আর এটা হচ্ছে বন্ধুরা আমার ঘর, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমার ঘর। এইটা আমার একটা ছোট চৌকি, যেটা বাবা নিজের হাতে বানিয়ে দিয়ে গেছিলো। তো এটা এখনও আছে, এই তক্তা দিয়ে বানিয়েছিল, বাবা নিজেই বানিয়েছিল। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে আমার মেশিন। এটা আমি 2022-এ কিনেছিলাম, সেলাই মেশিন, কলকাতা থেকে কিনে এনেছিলাম। তো আমি এটা কিনে একদিকে ভুল করেছি আর একদিকে ঠিক করছি, আমি বুঝতে পারছি না এটা কিনে কী করেছি। কেননা বলো তো, আমি ঠিকঠাক চালাতেও পারি না এটা। কারণ বলতো, যেহেতু আমি কাজের জিনিস, তো আমি সেলাইয়ের কাজ করি, তোমরা জানো, বা আগে ভিডিওতে যারা দেখেছো, শর্ট ভিডিওতে টুকটাক আমি ভিডিও করে দেখিয়েছি
যে আমি সেলাইয়ের কাজ করি, তো মেশিনটা একদিকে আমার কাজের জন্য ইউজ করার জন্য কিনেছি কলকাতা থেকে, কিন্তু কি বলো তো আমাদের এই লাইন পারে না, এই লাইনের পারে থাকি তো সমস্যা হয়। কেন বলো তো, যে একটা বাড়িতে 150 জন করে একটা মিটারে পুরো একদম বাড়ি কারেন্ট নিয়ে থাকে, তাই বন্ধুরা একটুখানি আমার ভোল্টেজের প্রবলেম হয়। তাই পাড়ার লোকে বলেছে কি যে এই বাড়িতে এই মেশিন চালাবি না, কারণ একটু হাই ভোল্টেজ মেশিন তো চালাতে বারণ করেছে। তাই তারপরে তার জন্য চালাই, খুব কম চালাই, মেশিনটা বাঁচিয়ে রাখার জন্যই চালাই, আর কিছুই না। আর এই আছে বন্ধুরা। তো এখন মা নেই বাড়িতে, তো আমাকে যেতে হবে, তো আমাকে বাজারে যেতে হবে, একটু মার্কেটে যাব, মার্কেটে টুকটাক এই বাজার করে আনবো। বন্ধুরা স্লিপ করার জন্য আমার কাছে পেন আর লাগবে, কেননা আমি তো ভুলে গেছি কী কী আনতে হবে। তো যেটুকু মনে আছে সেইটুকুনি স্লিপ করতে হবে বাজারের জন্য, মুদিখানার দোকানের জন্য। তো সেইটুকুনি থেকে এই একটা পাখা কিনেছিলাম বন্ধুরা, এখন আর ইউজ করি না, কেননা এই কারখানায় এখন তো বাড়িতে মেশিনটা চালাতে পারি না অতটা, একটু কারেন্টের প্রবলেম হয়, তাই জন্য এখন থাকে মাঝে মাঝে একটু চালাই। এই 1800 কত টাকা মেশিন, এই পাখাটার দাম 1800, 1850 টাকা নিয়েছিল এই বর্ষা কোম্পানির পাখা। চলে মোটামুটি ভালোই চলে। তো গাছ ফাইনালি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি বাজার করার জন্য। তো বাজারে যেতে হবে এখন, স্লিপ সব করা হয়ে গেছে, সব ব্যাগের মধ্যেই আছে। চলো তোমাদেরকে এখন আমার সঙ্গে থাকো। এখন আমি মুদিখানা দোকানে যাব, তারপর একটু ভদ্রেশ্বর বাজারে যাব, তোমাদেরকে ওখান থেকে গিয়ে ভিডিও দেখাচ্ছি। চলো তো গাইস, তাহলে এই আমার এখন বাবারকে গাড়িটা নিয়ে যাব। তো চলো আশীর্বাদ করো যাতে ভিডিওটা ভালো মতো আমি করতে পারি, একটুখানি কনফিডেন্সটা বাড়ে যাতে তোমাদের ভালোবাসায়। চলো পড়ি, এখন পড়ে যাচ্ছিলাম এখনই গাইস। চলো গাড়িতে আছি, চলো দেখা গিয়ে। তো এখন রাস্তায় আছি বন্ধুরা, এখন সকাল ওই 9:15 হবে রবিবার। গাইস একটা ভুল করে ফেলেছি, কেননা মানে এতক্ষণ ধরে যে স্লিপ করছিলাম, তো ওই স্লিপটা করতে স্লিপটা আনতেই ভুলে গেছি। মুদিখানা দোকানে এসে আবার স্লিপ দিয়েছি, তাই দেখতে পাচ্ছ ওই সে মুদিখানা দোকানে আবার বৌদি স্লিপ লিখেছে নিজের হাতে। তো আমি বললাম, তো ওই ভিডিও করতে করতে মাথায় ছিল না সব কিছু নিতে গিয়ে, তো আবার স্লিপ করতে হয়েছে, স্লিপটা করলাম। চলো তাহলে এখন আমার বাজারের দিকে যাওয়া যাক, বাজারে স্লিপ তো করিনি, চলো বাজারের দিকে। ও সরি, তার আগে আবার আমাকে তেল ভরতে হবে গাড়িতে, একটুখানি তেল ভরে নি, তেলও অল্প আছে। চলো গ্যাস, তাহলে পেট্রোল পাম্পে দেখা হচ্ছে ডাইরেক্ট। পেট্রোল মেশিন খারাপ আছে, তো তেল দিতে পারছি না, তার জন্য বলছে পরে আসতে হবে। তাই যাই এখন বাজারের দিকে, বাজারই করি, তারপরে পরে আসবো, এসে আবার তেল ভরে নেবো। কপাল খারাপ থাকলে যাওয়া হয়, দেখো কত মানুষ। সো গাইস, আমি ফাইনালি মার্কেটে চলে এসেছি, এই যে আমাদের মার্কেট। তো আমি এখানে গেট বাজার বলে জায়গা আছে আমাদের এখানে ভদ্রেশ্বর, এখানে সেখানেই এসেছি, কারণ ভদ্রেশ্বরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে গেলাম না, প্রচণ্ড ভিড় হয় বলে ওখানে আর গেলাম না। তাই চলো আমার সঙ্গে তোমরা থাকো, তোমরা ভিডিওটা দেখো, আমি বাজার ফাজার করি। চলো গাইস দেখো, চলো গাইস। এখানে টমেটো বিক্রি হচ্ছে, তো এখানে পেঁয়াজও বিক্রি হচ্ছে। রসুন 100 কত? 45 কত করে? রসুন 100। ভালো থেকে ভালো টাকা দিতে হবে। পেঁয়াজ দিচ্ছে এখন এখানে, টমেটো, আদা, রসুন সবই আছে, সবই দিয়ে নেবো একটা করে। আমরা পেঁয়াজওয়ালা ভাই, আমার থেকে পেঁয়াজ নিচ্ছে ভাই, ভালো আছে তো দামে পেঁয়াজ নিচ্ছে, দাম কম করে নি।
আপনাদেরকে লাগলে আমাদের সম্পর্ক করবেন। ভাইকে বলবেন। একদম একদম দাদা। ছোট ভাইও বসে আছে এখানে, ভাইকে follow করুন। ছোট ভাইও বসে আছে ওখানে। ভাই তুমি ওদিক থেকে আমাকে টমেটো দাও, দাও ওখানে 500 দিয়ে দাও টমেটো। হ্যাঁ দাও। 50 আদা দিয়ে দাও আর রসুন দিয়ে দাও 50। হ্যাঁ 50 দিয়ে দাও 50। তো গাইস একা একা তো হাতে ধরতে পারছি না, এদিকে বাজারও করতে হচ্ছে, তোমরা কিছু মনে করো না। তো বুঝতেই পারছো মার্কেটে একা একা ভিডিও করা মানে কোনো বন্ধুও নেই, আমার থেকে আসেও নি, তাই একা একা করতে হচ্ছে। তো দাদা ওর মধ্যে ঢুকিয়ে দাও, কত হলো তাহলে? দিয়েছেন। এবার 300 টাকা ফলো করুন। এবার বাজার করা কমপ্লিট। তো এই যে ভাই হচ্ছে ব্যাগটা নিতেই ভুলে গেছি গাইজ, এরকম ব্যাগটা নিতে ভুলে গেছি। আমার 25 টাকা। ভেন্ডি কত করে কাকু? 250 দাও তো দাদা। 250। আর পটল কত করে গো? পটল 250, 525। দাও 500 পটল দিয়ে দাও। তো পটল আর ভেন্ডি ওখানে ছিল না, পটল ভেন্ডি 250 তাই তো? হ্যাঁ 250 দিয়ে দাও। পটল 500 দিয়ে দাও। 500 কত গো? না 250 দিয়ে দাও পটল। 250 কত বললে? 215, 525। 250 দিয়ে দাও। হ্যাঁ 300 দিয়ে দে, 300 দিয়ে দে। এই তো হয়ে গেছে কাকা, সব নেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। বেগুন ভালো বেগুন। না কাকা বেগুন নিয়েছি। পটল কত করে দিছো? পটলে 50 টাকা, 315 টাকাই কর। এই যে এর মধ্যে কাঁচা বাজার আছে। এবার চলো, আমাকে একটুখানি খিদে পেয়ে গেছে, বেলা 10টা মনে হয় বেজে গেছে। তো আমাকে একটুখানি টুকটাক একটু টিফিন করে নিই। টিফিন করার পর মুদিখানা দোকানে চলে যাব, ওখান থেকে বাজারটা এই মুদিখানাটা নেব, নিয়ে ওখানে পেমেন্ট করে ওখানে তারপর চলে যাব বাড়ি। ঠিক আছে? তখন দিকে তখন এখন কী জানি রেডি করেছি কিনা জানি না। তো ব্যাগটা হয়েছে গজা? বলছে হয়নি, দেখেছো? কখন আমি দিয়ে গেছি তখন ছিল না। আমার বাড়িতেও মা নেই, এখন আমাকেই রান্না করতে হবে, একটুখানি করে নিলাম। তো গাইস দেখো, এই যে দোকানের মালিক দিদি এখন নেই, দিদি এখন ব্যস্ত আছে। তাই চলো গাইস, মুদিখানা নিয়ে বাড়িতে ডাইরেক্ট দেখা হচ্ছে। প্রচুর খিদে পেয়ে গেছে, তাই যেখানে দোকানে ঘুগনি মুড়ি বিক্রি হচ্ছিলো, তবে এখান থেকে আমি ঘুগনি মুড়ি কিছুটা নিয়ে খেয়ে নিলাম। আর সো গাইস ফাইনালি বন্ধুরা আমি বাড়িতে পৌঁছে গেছি। এই যে ব্যাগ ফ্যাগ নিয়ে সব পৌঁছে গেছি, মুদিখানা ভাজা ফাজা সব আছে, নিয়ে চলে এসেছি। এখন এগুলো বাড়িতে রেখে দেবো। আর মা বিকেলবেলা আসলেও আসতে পারে, নাহলে কালকে সকালেও আসতে পারে। তো যদি বিকেলবেলা আসে তাহলে অবশ্যই রাত্রে রান্না করবে বাড়িতে। তো চলো এগুলো বাড়িতে রেখে দিই ঘরের মধ্যে ঢুকে। তো থাক, এগুলো আছে কোনটা এই যে পেয়ে গেছি।
কোথায় মামালা কি করছো? নাও বিস্কুট খাও। হ্যাঁ আমি খেয়ে এসছি ভাত। না না এই হোটেলে। টাটা। হ্যাঁ হ্যাঁ মা আসবে বিকেলে, চলে আসবে মা। হ্যাঁ ওরাও গেছে দুজনে, সোনালি রূপালি দুজনে গেছে, তিনজনই মানে তিনজন মিলেই গেছে মা বাড়ি। বিকেলে আসার কথা আছে। হ্যাঁ 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 ঠিক আছে গাইস, আজকে ভিডিওটা এইটুকুনি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। তো আজকে ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।